নমস্কার, কেমন আছেন সবাই? আমরা কিন্তু বেশ ভালোই আছি। ঘরকানাই নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। সকাল এখন 7:30। অনেক দিন টানা বৃষ্টির পর আজ সকালে অবশেষে সূর্যের দেখা মিলেছে। তাই ভাবলাম আজকে একটু হাঁটতে বেরিয়ে পড়ি। সত্যি বলতে কয়েকদিন ধরে শুধু বৃষ্টি আর মেঘলা আকাশ দেখে মনটা একটু ভারী হয়ে গিয়েছে। একেই আজকে বন্ধের দিন, তার উপর আবার এত সুন্দর রোদ। সকালে ঘুম থেকে উঠেই যখনই জানলার পর্দাটা সরিয়েছি, দেখলাম সুন্দর একটা রোদ উঠেছে। তখনই মনে করেছি, না, আজকে বাসায় বসে থাকলে চলবে না, একটু হাঁটাও হবে, সাথে সকালের এই সুন্দর পরিবেশটা উপভোগ করা হবে। জাপানের এই রাস্তাগুলো খুব নিরিবিলি, রাস্তায় খুব একটা বেশি শব্দ নেই, এমনকি পাখির শব্দও পাওয়া যায় না। হাঁটতে হাঁটতেই দেখছি বাড়ির সামনে এত সুন্দর করে সবাই বাগান করে রেখেছে, কোথাও ফুলের টব, কোথাও আবার বাড়ির সামনে সুন্দর করে সাজানো গাছ। এই ছোট ছোট বিষয়ের প্রতি মানুষের যত্নটা সত্যি চোখে পড়ার মতো। এই যে বাসায় আসার পর প্রচণ্ড ক্ষুধা পেয়ে গিয়েছে, তাই একটু রুটির উপরে হালকা সস, চিকেন আর কিছু সবজি দিয়ে এক ধরনের হোমমেড পিৎজা টোস্ট বানানো শুরু করে দিয়েছি। সত্যি বলতে অনেক সময় খুব সাধারণ জিনিস দিয়েও দারুণ কিছু একটা তৈরি করে নেওয়া যায়। বাইরে থেকে দেখতে তো খুব একটা ফ্যান্সি কিছু না, কিন্তু নিজের হাতে বানানো খাবারের আলাদা একটা আনন্দ আছে। আর গরম গরম বের হওয়ার পর দেখতে তো একেবারে মিনি পিৎজার মতোই লাগছে, তাই না? এদিকে ও ঘুম থেকে উঠে গিয়েছে। ও অবশ্য একটা স্যান্ডউইচ খেয়ে নিল, ওইটা গতকাল রাতেই সুপার শপ থেকে এনে রেখেছিল। এখন মনে হচ্ছে একসঙ্গে যদি 1 কাপ ঠান্ডা ঠান্ডা কফি খাওয়া যায় তাহলে ব্যাপারটা একদম পারফেক্ট হয়ে যায়। ওয়েদারটাও গরম, এই সময় ঠান্ডা কফিটাই খুব ভালো লাগবে। কয়েকদিন ধরে আমরা একটা নতুন কফি মেশিন কিনেছি। জাপানে এসে একটা জিনিস খুব বুঝেছি, এখানে কফি শুধু একটা পানীয় না, অনেকের জন্য এটা পুরো লাইফস্টাইলের একটা অংশ। সত্যি বলতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। প্রথমবার যখন জাপানে এসেছিলাম, মানে আর কি এয়ারপোর্টে পৌঁছিয়েছি, নেমেই একটা গন্ধ আমার কাছে এত বেশি ভালো লেগেছে, সেটা হলো এই কফি বিনসের গন্ধ। আজও সেই স্মৃতিটা মনে পড়ে। এই কফি বিনস দিয়ে তৈরি ফ্রেশ কফির স্বাদ সত্যি আলাদা। আমাদের দেশে যেমন অনেকেরই সকালটা শুরু হয় 1 কাপ চা দিয়ে, ঠিক তেমনই জাপানে অনেক মানুষের দিন শুরু হয় এই কফি দিয়ে। অফিসে যাওয়ার আগে, ট্রেনে ওঠার আগে, দুপুরের বিরতিতে, এমনকি কাজ শেষ করে বাসায় ফেরার পরও 1 কাপ কফি যেন এদের জীবনের একটা ছোট্ট রুটিন। আর জাপানে কফি খাওয়ার অপশনও অসংখ্য। স্টারবাকস তো আছেই, তাছাড়া দোতোর কফি, কমেদা কফি, আরও অনেক জনপ্রিয় কফি চেইন আছে। আবার কনভিনিয়েন্স স্টোরের কফিও এখানে খুব জনপ্রিয়। রাস্তায় যে ভেন্ডিং মেশিন দেখা যায়, সেখান থেকেও গরম বা ঠান্ডা কফি কিনে নেওয়া যায়। তবে সত্যি বলতে কফি বিনস থেকে তৈরি কফির যে একটা আলাদা অ্যারোমা আছে, সেটা ইনস্ট্যান্ট কফির সঙ্গে তুলনা একদমই করা যায় না। আর হয়তো সেই কারণেই জাপানিরা কফির কোয়ালিটির ব্যাপারে এত গুরুত্ব দেয়। সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম, চলুন এখন গাছগুলো লাগাই। গত ভিডিওতে তো আপনাদেরকে দেখালাম যে বাসায় কিছু গাছ লাগাবো, এই জন্য কিছু গাছ, মাটি, পাথর এগুলো কিনে এনেছি, টবও কিনেছি। একটা জিনিস খুব অবাক লাগে, জাপানিরা এত গাছ ভালোবাসে, কিন্তু আমরা যে অ্যাপার্টমেন্ট বিল্ডিংটায় থাকি, এই বাড়িতে কারো বাড়ির সামনেই দেখি না যে গাছ লাগানো আছে। আমরাই হয়তো প্রথম এই লাগালাম গাছগুলো। তো এখানে 2টো ধনেপাতার গাছ, গাঁদা ফুল, মরিচ গাছ, আর একটাতে ছিটিয়ে দিয়েছি ফুলের বীজ, আর একটাতে দিয়েছি তুলসীর বীজ। এটা দেশ থেকেই এনেছিলাম আসার সময়। এখন এই দুপুর 12টা বাজে, বিশেষ কিছু না, শুধু একটু মুরগি রান্না করব। তো একটা প্রশ্ন কিন্তু আপনারা অনেকেই করেন, জাপানে কি ফ্রেশ মাছ মাংস পাওয়া যায় কিনা? সত্যি বলতে পাওয়া যায়, তবে আমাদের দেশের বাজারের মতো জীবন্ত মুরগি বা সামনেই কাটা এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। জাপানে বেশিরভাগ মানুষ সুপার মার্কেট থেকেই মাছ মাংস কেনে, আর সব কিছুই খুব সুন্দর করে পরিষ্কার করে আলাদা আলাদা প্যাকেটে সাজিয়ে রাখে। আমরা বেশিরভাগ সময় এই গিউমো সুপার শপ থেকেই কিনে থাকি। মজার বিষয় হলো, এখানে আপনি কোন অংশটা খেতে চান সেটাও আলাদা করে বেছে নিতে পারবেন। শুধু ব্রেস্টের মাংস চাই সেটাও আছে, শুধু লেগ পিস চাই সেটাও আলাদা। চিকেন উইংস, গিজার্ড, লিভার, কার্টিলেজ, প্রায় প্রতিটা অংশই আলাদা প্যাকেটে পাওয়া যায়। আমি জাপানে এবার আসার আগেই ও এগুলো মাংস কাটার জন্য কিছু জিনিস কিনে রেখেছিল। বেশ ধারালো, একদম হাড্ডি পর্যন্ত কেটে যাচ্ছে। মাংসগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় একটু বেশি স্বাদ লাগে। এর আগে গোটা গোটা পিসগুলোই রান্না করেছিলাম, কিন্তু সেটার চেয়ে এটাই বেশি স্বাদের মনে হয়, তাই একটু ছোট করে কেটে নিচ্ছি। তো যা বলছিলাম, এগুলো হয়তো ফ্রোজেন,
কিন্তু প্রবাসে থেকেও দেশের স্বাদের কাছাকাছি কিছু পেলে মনটা ভালো হয়ে যায়। তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এখানকার হাইজিন আর প্যাকেজিং। প্রতিটা জিনিস এত সুন্দর করে পরিষ্কার করে প্যাকেট করা থাকে যে বাসায় এনে শুধু রান্না করলেই হয়। কিন্তু তারপরও আমি একটু ধুয়ে নেই, কাটাকাটি পরিষ্কার করা এই ঝামেলাগুলো একটু হলেও কমে যায়। মুরগিগুলো একটু ধুয়ে নিয়ে 10-15 মিনিটের জন্য হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। যদিও ভেজে না রান্না করলেও হয়, কিন্তু যেহেতু আগে থেকে খাবার এ ধরনেরই অভ্যাস আছে তাই ভাবলাম করেই নেই। তো ওইদিকে ভাজিটা তুলে দিয়ে এইদিকে পেঁয়াজ কাটতে নিলাম। একটা পেঁয়াজই যথেষ্ট, যে বড় বড় পেঁয়াজ থাকে এখানকার। তবে আমি সঠিক জানি না যে এখানকার কোন পেঁয়াজগুলো ভাজলে একটু কুরকুরে মানে বেরেস্তা টাইপের হবে। আমি এই লাল পেঁয়াজটাও রান্না করে দেখেছি, আবার যে বড় একটু সাদা রঙের পেঁয়াজ আছে অন্য দোকান থেকে সেইটাও কিনে ব্যবহার করে দেখেছি। ভাজার পরে সবসময় একটু নরম নরম ভাবই থাকে, সে যত ডুবো তেলেই ভাজি না কেন সব সময় এমনটাই থাকে। দেখুন বেশ কিন্তু ঝুরি ঝুরি করেই কেটে নিয়েছি, কিন্তু তারপরও একই অবস্থা। আর এই যে কেটে নিলাম দুটো আলু, ছোট ছোট করেই দেব। মাংসে আলু কে কে খেতে পছন্দ করেন আমার মতো? মাংস যতই কষিয়ে স্বাদ করে রান্না করা হোক না কেন, একটু আলু না দিলে সাধারণত খাবারটা খুব একটা জমে ওঠে না। মাংস কেটে নেওয়ার পর বেশ অনেকটাই হয়েছে, তো তাই 2 বারে ভেজে নিতে হলো। এখন ওই তেলেই কড়াইয়ে একটু লেগে লেগে গিয়েছে, কিন্তু ব্যাপার না, পেঁয়াজ দিলেই জিনিসগুলো একদম নরম হয়ে আসবে। শুধু পেঁয়াজ বেরেস্তা মানে একটু ভাজি করে নিয়ে রান্না করলেও হয়, অনেকেই ওইভাবে খায়। আবার কেউ আছে একদম মাখিয়ে শুধু পেঁয়াজটা পেস্ট করে নিয়ে মাখিয়ে একদম তুলে দেয়। তো আমি অর্ধেক মানে একটু বেশিরভাগই ভেজে নিই আর অল্প একটু ব্লেন্ড করে নিয়ে পরে দেই। দিয়ে এই যে সব একদম বেসিক কিছু মশলা এগুলো দিয়ে মাংসটা সুন্দর করে এখন কষিয়ে নেব। মানে মশলাটা কষানোই হয়েছে, শুধু এখন মাংসটা দিয়ে দিলাম। আর এগুলো খেতে কিছুটা ব্রয়লার মুরগির মতো, তাই রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। মাংসটা ভাজার সময়ই অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়। এখন জাস্ট একটু ভাজা ভাজা করে নিয়ে এই যে গরম জল দিয়ে তুলে ঢেকে দিলাম। এখন একটু লো হিটে কিছুক্ষণ রেখে দিলেই রান্নাটা হয়ে যাবে। আর এই যে আমার বাসায় বানানো ভাজা জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, সব মশলাই অবশ্য আমার দেশ থেকে আনা, কিন্তু এগুলো আমি নিজে এখানে বানিয়ে নিয়েছি। মাংস রান্না কমপ্লিট, দুপুরও হয়ে গিয়েছে। এখন গরম গরম ভাতের সাথে ধোয়া ওঠা গরম গরম ঝোল জমিয়ে খাওয়া দাওয়া করা যাবে। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ, সুন্দর ও ভালো থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।